সেই মেমোরিজ হয়তো আমার আজকের পর থেকে থাকবে না, বাট এটা হয়তো একটা পশু না, প্রাণী না, বাট একটা যন্ত্র, কিন্তু শখের জিনিস। শখ। খুবই দুঃখের সাথে জানাচ্ছি এই সাইকেলটা আমি বিক্রি করে দিচ্ছি। সো এই সাইকেলটার সাথে আমার অনেক মেমোরিজ আছে, যেটা আর কি আমি আমার ভালোবাসা মানুষের সাথে দেখা করতে গেছি এই সাইকেল দিয়ে। আজকে সকালে আমি আম্মুকে বলতেছি যে আম্মু সাইকেলটা বিক্রি করে দিই। আম্মু বলতেছে অনেক স্মৃতি আছে, এই সাইকেলটা বিক্রি করিস না। সো আমি, পুরুষ মানুষের লাইফে আর কি শখের জিনিস চিরকাল থাকে না। হ্যালো গাইজ, হোয়াট ইজ আপ? কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। ইটস মি বয় অফিসিয়াল তানভীর। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। সো আজকে চলে আসলাম আপনাদের মাঝখানে ছোট্ট একটি গল্প নিয়ে। সো গল্পটি হচ্ছে আপনাদের এই অফিসিয়াল তানভীর, আই মিন আমার লাইফের সাথে ঘটে যাওয়া গল্প। সো গল্পটা আর কি আপনাদের সাথে শেয়ার করবো, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে দেন চলে আসলাম ডিরেক্ট আপনাদের সেই পরিচিত প্লেস র্যাকেন সিটিতে, আর সাথে আছে আমার সাইকেলটা। সো আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যায়। তো ঘটনাটি শুরু হয় হচ্ছে 2016 সাল থেকে। 2016 সালে হচ্ছে যে আমি হচ্ছে লট অফ কবুতর পালতাম, আর আমাকে কবুতর পালন শিখিয়েছিল হচ্ছে আমার ছোট চাচ্চু, আই মিন আমার মাসুদ চাচ্চু। সো তার সাথে বাসায় আর কি বারান্দা ছিল, বারান্দাতে অনেকগুলো কবুতর পালতাম। সেই কবুতর পালা থেকে আর কি শুরু। কবুতর পালতাম, অনেকগুলো বাচ্চা হয়েছিল, দেন কবুতরগুলো আমি হাটে নিয়ে বিক্রি করেছিলাম। সো বিক্রি করার পর আমার কাছে প্রায় 5,000 5,500 টাকার মতো ছিল অ্যামাউন্ট। সো ওই অ্যামাউন্ট গুলো আমি রেখে দিয়েছিলাম যে আমি একটা সাইকেল ক্রয় করব, এই কারণে যে আমি নিজে কিছু একটা করবো নিজের টাকা দিয়ে, ইনভেস্টমেন্ট থেকে। সো টিফিনের টাকা জমিয়ে কবুতর কিনতাম। সো কবুতর পালন করে কবুতর বিক্রি করতাম। বিক্রি করার পর হচ্ছে সেই কবুতরের টাকাগুলো জমায়া 5,500 টাকার মতন হয়। তারপর আর কি শামীম ভাইয়ের দোকানে এই টোটেম পাওয়ার প্রো সাইকেলটা আমি অ্যাড দেখি। টোটেম পাওয়ার প্রো সাইকেলটা ছিল আমার এক ফ্রেন্ডের, ও এই দোকানে আর কি বিক্রি করে যায়, ভালো একটা দামে বিক্রি করে। বিক্রি করার পর সেখান থেকে হচ্ছে যে সে কিছু পার্টস এক্সচেঞ্জ করে সাইকেলের দামটা একটু কম দামে বিক্রি করে দেয়। সো তখন সাইকেলটা আমার কাছে সেল করে 6,000 টাকা। আমার কাছে 5,000 টাকা ছিল, আর 500 টাকা আমি খরচ করে ফেলেছিলাম তালা টালা কিনে। সো দেন 1,000 টাকা শর্ট ছিল। আমার আব্বু সেখানে আমাকে 1,000 টাকা আর কি কন্ট্রিবিউট করে 5,000 টাকার সাথে। টোটাল 6,000 টাকা দিয়ে আমি আমার এই টোটেম পাওয়ার প্রো এই সাইকেলটি আর কি আমি পারচেস করি বাজার থেকে। সো টোটেম পাওয়ার প্রো সাইকেলটা আর কি নেওয়ার পর সেটা হচ্ছে আমি চালাচ্ছি, আর সেই দিনটাও আমার মনে আসে। দিনটা হচ্ছে 2016 সালের অক্টোবরের 13 তারিখ। আমার জেএসসি পরীক্ষা শেষ করার প্রায় 6 দিন পর আমি সাইকেলটা কিনি। সো সাইকেলটা কেনার পর সাইকেলটা নিয়ে এদিক ওদিক ঘুরতাম ফিরতাম, ভালোই লাগতো। তারপর আস্তে আস্তে আর কি আমি স্টান্ট লাইফের মধ্যে ইনভলভ হই। স্টান্ট লাইফে আমি আগে থেকে ইনভলভ, বাট তখন আমার সাইকেল ছিল না, মানুষের সাইকেল দিয়ে স্টান্ট করতাম, সাইকেল ভাড়া নিয়ে স্টান্ট করতাম। সো এই থেকে আর কি সাইকেলটা স্টান্ট বিল্ড করলাম, আস্তে আস্তে বিল্ড করলাম পুরাটা সাইকেলের প্রায় অনেকগুলো টাকা দিয়ে আমি সাইকেলটা বিল্ড করলাম। বিল্ড করার পর আমার স্টান্ট লাইফ শুরু সেই 2016 সালের 13ই অক্টোবর থেকে আজ 2024 সালের ডিসেম্বরের 9 তারিখ। এই সাইকেলটা এখনো স্টিল আমার সাথে রাইট নাও আছে, বাট এই সাইকেল দিয়ে আমার অনেক হার্ডওয়ার্ক করছি। এই সাইকেল দিয়ে প্রচুর পরিমাণে আমি হার্ডওয়ার্ক করছি। এই হার্ডওয়ার্কের রেজাল্ট হচ্ছে আমার বাইক। আমি এই সাইকেলটা নিয়ে আর কি ঘুরে ঘুরে ডেলিভারি করতাম, ফুড ডেলিভারি করতাম, পার্সেল ডেলিভারি করতাম, স্টুডেন্টের বাসায় যেতাম টিউশন করানোর জন্য, দেন হচ্ছে নানান জায়গায় রাইডে যেতাম। এই সাইকেল নিয়ে আমি নারায়ণগঞ্জের ম্যাক্সিমাম জায়গা ঘুরে ফেলেছি। দেন হচ্ছে আপনার কেরানীগঞ্জের ম্যাক্সিমাম জায়গা ঘুরেছি। নারায়ণগঞ্জ পানাম সিটিতে গিয়েছি, কুমিল্লা গিয়েছি, চাঁদপুর গিয়েছি, নরসিংদী গিয়েছি, ভৈরব গিয়েছি, মানে লট অফ জায়গায় গিয়েছি এই সাইকেল দিয়ে। প্রচুর পরিমাণে মেমোরিজ, প্রায় 8টা বছর এই সাইকেলটা আমার সাথে। সো 8 বছরের প্রায় প্রচুর মেমোরিজ ক্রিয়েট আছে আমার এই সাইকেলের সাথে। দেন এই সাইকেল দিয়ে আস্তে আস্তে টাকা আর্ন করে জমায়া 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 দেন আমি একটা বাইক নেই। তো বাইকটা নেওয়ার পর হচ্ছে বাইকে চালানো হয় সব সময়। সাইকেল দেখা যায় 6 মাসে 8 মাসে একবার চালানো হয়, বাসায় পড়েই থাকে সাইকেলটা। সাইকেলটা আমার ছোট ভাই ইউজ করে বাসায় ম্যাক্সিমাম সময়, আর ম্যাক্সিমাম সময় বাসায় পড়েই থাকে। আমার ছোট ভাই এদিক ওদিক গেলে নিয়ে যায় অথবা বাসায় পড়ে থাকে। সো এই সাইকেলটা দিয়ে আমি যেই পরিমাণে হার্ডওয়ার্ক করছি, যেই পরিমাণে মেমোরিজ আমার এই সাইকেলের সাথে আছে, সেই মেমোরিজ হয়তো আমার আজকের পর থেকে থাকবে না, বাট আমার ইউটিউব ফেসবুক পেজে অবশ্যই সেটা থাকবে। সো এই সাইকেলটা খুবই দুঃখের সাথে জানাচ্ছি এই সাইকেলটা আমি বিক্রি করে দিচ্ছি। সো এই সাইকেলটার সাথে আমার অনেক মেমোরিজ আছে, যেটা আর কি আমি আমার ভালোবাসা মানুষের সাথে দেখা করতে গেছি এই সাইকেল দিয়ে। পকেটে টাকা ছিল না, তখন এই সাইকেল নিয়ে ঘুরতাম, টাকা আর্ন করতাম প্রচুর পরিমাণে। আজকে সকালে আমি আম্মুকে বলতেছি যে আম্মু সাইকেলটা বিক্রি করে দিই। আম্মু বলতেছে অনেক স্মৃতি আছে, এই সাইকেলটা বিক্রি করিস না। সো আমি আর কি আমার টাকার প্রয়োজন, দ্যাটস ওয়াই আর কি আমি সাইকেলটা বিক্রি করে দিচ্ছি। না হলে খুবই শখের জিনিস, এত বছর ধরে আমার সাথে আছে। আমার আর কি প্রত্যেকটা চলার টাইমে এই সাইকেলটা ছিল আমার সাথে।
ম্যাক্সিমাম সময় দেখা যাচ্ছে কি আমরা যখন রাইডে যাইতাম ভাই ব্রাদারদের সাথে, তখন রাইডে সরি আমি অনেক ইমোশনাল হয়ে গেছি। সো ম্যাক্সিমাম সময় যখন আমি রাইডে যেতাম ভাই ব্রাদারদের সাথে, সো তখন হচ্ছে যে এই সাইকেলটা নিয়ে যেতাম, সাইকেলটা মড করতাম, স্টান্ট করতাম, সবাই বিনোদন নিত, স্টান্ট দেখতো, ভালো লাগতো। এই সাইকেলটার কারণে অনেক ছোট ছোট বাচ্চা বলা ভাই গলির মধ্যে আমার বলতো ভাই একটু স্টান্ট করে দেখান, এই যে তানভীর ভাই যেতেছে, অফিসিয়াল তানভীর ভাই যেতেছে। সো ব্যাপারটার কিভাবে ক্রিয়েট হয়েছে, সো আমার আর কি খুবই টাকার প্রয়োজন, আমার আর কি প্রায় 1000-10 টাকা প্রয়োজন। তো এই কারণে আর কি আমার আর কি কোনো ওয়ে না দেখে কারো কাছে চাওয়ার চাইতে, হাত পেতে চাওয়ার চাইতে আমি চিন্তা করলাম যে আমার যেহেতু পার্সোনাল জিনিস আছে, আমি পার্সোনাল জিনিসটা বিক্রি করে, এটা যেহেতু কাজে লাগতেছে না, এটা বিক্রি করে দেই। টাকার প্রয়োজন, এই কারণে শখের জিনিসটা আর কি বিক্রি করে দিচ্ছি। সো এটা হয়তো আপনাদের কাছে ধরেন কত টাকা, 10, 12, 15 হাজার টাকা, 20 হাজার টাকার সাইকেল, কিন্তু আমার কাছে এটা কোটি টাকার জিনিস। কারণ এই সাইকেলটা দিয়ে আমি লাইফে যেই পরিমাণ স্ট্রাগল করছি, যার ফলশ্রুতিতে আমি আমার বাইক অ্যাচিভমেন্ট করতে পারছি, আমার এই আইফোন সব আর কি এই সাইকেলটার কারণে। এই সাইকেলটাই আমার সাথে চলছে, সবকিছু চলছে। এমনও সময় গেছে সাইকেল থেকে পরে আমার পাটা ছিলে গেছে, তারপর আমি স্টান ছাড়ি নাই, স্টান করছি। সবাই আর কি সাইকেল নিয়ে বেরোলে, যখনই বেরোইতাম এলাকার ছোট ছোট বাচ্চা বলে বলতো ভাই একটা উইলি মারো, ভাই একটা স্টাউপি মারো, ভাই একটা রোল মারো। সো আমি মারতাম, আমি আর কি প্রত্যেকটা স্টান্টই আমার আয়ত্তে নিয়ে আসছিলাম এই সাইকেলটা দিয়ে। এর মাঝখানে আবার এই 8 বছরের মাঝখানে একবার হচ্ছে সাইকেলটা চুরি হয়ে যায়। চুরি হয়ে যাওয়ার পর থানা পুলিশ করে তারপর সাইকেলটা খোঁজ পাই, পুলিশ আমাকে সেখান থেকে আমার সাইকেলটা উদ্ধার করে দেয়। সো অনেক কাহিনী আছে এই সাইকেলের প্রতি। 8টা বছর কাটাইছি আমি, সাইকেলটা আমার সাথে ছিল, আমার বাসায় ছিল। সো স্বাভাবিক, এটা হয়তো একটা পশু না, প্রাণী না, বাট একটা যন্ত্র। তো শখের জিনিস, সবারই শখের থাকে জিনিসগুলা। এই জিনিসটা আর কি আমার সাথে ছিল, এখন আমার কাছে থাকবে না, এটা ভাইবে আর কি কেমন যেন খালি খালি লাগতেছে। হয়তো সাইকেলটা আমি চালাই না, প্রায় 2 বছর যাবত বাইক চালাই, বাইকই ম্যাক্সিমাম সময় চালানো হয়। হঠাৎ যখন বাইকটা গ্যারেজে দিয়ে ওয়াশ করতে, তখন সাইকেলটা চালাই, বা হঠাৎ বাসা থেকে একটু বেরিয়ে, যে মাত্র আমি র্যাকেন সিটি আসলাম, আমার বাসা থেকে প্রায় 2 কিলো রাস্তা চালাই আসলাম, অনেক দিন পর চালালাম, আফটার আ লং টাইম। আমার পায়ের রগগুলো আর কি টানা দিছে, ব্যথা করতেছে হালকা হালকা চালানোর কারণে। আর সাইকেলটার আমি প্রচুর পরিমাণে মড দিছি, 3-4বার রিবিল্ড করছি সাইকেলটা, প্রত্যেকবার ভাঙতো, স্টান করতাম, আবার রিবিল্ড করতাম। শুধু সাইকেলের ফ্রেমটা আছে অরিজিনাল, আর বাকি সব চেঞ্জ, A to Z প্রত্যেকটা পার্টস আমার নিজের হাতে ধরে ধরে চেঞ্জ করা। আর যেই পরিমাণ টাকা আমি এটাতে খরচ করছি, ওই টাকা দিয়ে একটা 30-40 হাজার টাকা দিয়ে একটা বাইক কেনা যেত প্রায় এই সাইকেলটার প্রতি। সো এখন এই সাইকেলটা আমার ছোট ভাই ইউজ করে, আমার এখন খুবই প্রয়োজন, দ্যাটস ওয়াই আর সাইকেলটা আমি সেল করে দিচ্ছি। তো আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি যে আমার সাইকেলে কি কি ইনস্টলেশন করা, সাইকেলটা এখন কি অবস্থায় আছে। সো চলেন দেখাচ্ছি। এই হচ্ছে আমার ফুল সাইকেলটি। সো সামনে থেকে শুরু করি। এই সাইকেলের মধ্যে হচ্ছে অয়েল ব্রেক ইনস্টলেশন করা আছে, শিমানো M447 অয়েল, আর হচ্ছে অ্যালটাসের ডেরা ইনস্টল করা আছে দুনো পাশেই। দেন হচ্ছে যে সামনে এক্সিয়ামের একটি সাসপেনশন ইউজ করা আছে। দেন হচ্ছে যে আপনার রিমগুলো হচ্ছে ম্যাভিকের রিম, এই দেখেন ম্যাভিকের রিম। সো 2টা রিমই চেঞ্জ করা। দেন হচ্ছে ডিস্কগুলো হচ্ছে শিমানো ডিস্ক লাগানো। আর এর হ্যান্ডেল বারটা হচ্ছে আপনার ওয়েকের হ্যান্ডেল বার, এই দেখেন ওয়েকের হ্যান্ডেল বার। সো এটা হচ্ছে আমার 3 নম্বর হ্যান্ডেল বার, আই মিন ফার্স্ট হ্যান্ডেলটা ছিল সেটা আর কি বাঁকা হয়ে গেছে, সেকেন্ড হ্যান্ডেলটা ডিরেক্ট এখান থেকে ভেঙে গিয়েছে, দেন থার্ড হ্যান্ডেল এটা। আর 2016-17 সালে যখন আমি হ্যান্ডেল লাগাই, তখন আর কি এই একটা হ্যান্ডেলের প্রাইস ছিল 1400-1500 টাকা, আর এই শর্ট স্টেম ছিল 650-700 টাকা, এখন এটার দাম 350 টাকা। সো দাম ধীরে ধীরে কমে আসছে। আর এই বডিটা হচ্ছে যে ফুললি টোটেম, এখানে লেখা পাওয়ার প্রো। এই যে বিডি মেট্রো সাইকেলিং কমিউনিটির আইকন রাইডার ছিলাম আমি, আমার নাম হচ্ছে তানভীর। সো এখান থেকে আমাকে গ্রুপ স্টিকারটা দিছে। সো এখানে হচ্ছে যে রংটা উঠায় ফেলছে যখন সাইকেলটা চুরি হয়ে যায়। চুরি হয়ে যাওয়ার পর এখানে রংগুলো চোররা তুলে ফেলে, আর এখানে রংগুলো তুলে ফেলে এই পাশে ওই পাশে। আর এগুলো হালকা কিছু ড্যামেজ হয়েছে। আর এখানে ছোট্ট একটা পানির পট লাগানো, এখানে অ্যালটাসের একটা ডেরা লাগানো সামনে, দেন সামনে হচ্ছে শিমানো একটা ক্র্যাঙ্ক সেট লাগানো, শিমানো প্যাডেল লাগানো, দেন হচ্ছে অ্যালটাসের ডেরা লাগানো পিছনে। সো চেন সেট হচ্ছে শিমানোর, পিছনে ক্যাসেটটা হচ্ছে শিমানোর, ডিস্কটাও শিমানোর, পিছনের রিমটাও শিমানোর, ম্যাভিকের, সরি পিছনের রিমটা হচ্ছে ম্যাভিকের। সো কেনটা টায়ার লাগানো 2টাতে। আর সামান্য ছোট্ট একটা
সিট লাগানো আর আপল্যান্ডের একটা সিট লক লাগানো। সো এই আর কি ফুল সাইকেলটা এখন যেভাবে আছে সেভাবে আর কি ছিল না, সেভাবে আর কি রিবিল্ড করছি। হয়তো বর্তমান বাজারের মার্কেটের সাথে এই সাইকেলটা আহামরি অত মডিফিকেশন নাই, বাট 2016, 17, 18 দিকে যদি যান তখন তাহলে বেস্ট মড ছিল হচ্ছে এই টোটেম পাওয়ার প্রো। তখন এই টোটেম পাওয়ার প্রো এক একটা সাইকেলের দাম ছিল প্রায় 17, 18, 19,000 টাকা। আমি শুধু ফ্রেমটা পেয়েছিলাম আর বাকি সব কিছু হালকা পাতলা পেয়েছিলাম। দেন আমি আস্তে আস্তে ধাপে ধাপে মডিফিকেশন করেছি, আর এটা নতুন মার্কেট প্রাইস ছিল 23,900 টাকা। সো সাইকেলটা আমি সেকেন্ড হ্যান্ডে নিয়েছিলাম কারণ আমি স্ট্যান্ড বিল্ড করবো এই কারণে। সো এই হচ্ছে আর কি ফুল সাইকেলটা আমি দেখালাম এখনের কন্ডিশন, আমার খুবই শখের একটা জিনিস। তো আজকে হচ্ছে যে লাস্ট টাইমের মতো আমি আমার সাইকেলটা রাইড করতেছি। আজকের পর থেকে হয়তো আমি এই টোটেম পাওয়ার প্রো সাইকেলটা আর কখনো রাইড করতে পারবো না, আজকেই লাস্ট টাইম। সো এই র্যাকেন সিটিতে হিউজ স্টান্ট আছে আমার সাইকেল নিয়ে, আমার ইউটিউব চ্যানেল অফিসিয়াল তানবীর, দেন ফেসবুক পেজ অফিসিয়াল তানবীরে। তো সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন আমার ভিডিওগুলো। তো এই হচ্ছে যে আমার সাইকেলটা, বিডি মেট্রো সাইকেলিং কমিউনিটি তানবীরে যে স্টিকার লাগানো আছে, এই সাইকেলটা হচ্ছে আলামিন কাকার কাছে দিয়ে দিলাম, বিডি মেট্রো সাইকেলিং কমিউনিটিতে আছে। সো এই যে টাকা, আরো টাকা আনতে গেছে। 2016 সাল থেকে 2024 সাল পর্যন্ত ভালো সাপোর্ট পাইছি আমি এই সাইকেল থেকে, এন্ড হয়ে গেল আজকে সব। সো রাইড করতে করতে আমি চলে আসলাম আমাদের কাফরুলে। সো এই আর কি যেটা বলার ছিল, যে সবসময় অ্যাচিভমেন্টগুলো আপনাদের কাছে শেয়ার করা হয়, কখনো আর কি এরকম ট্যাগগুলো শেয়ার করা হয় না। দ্যাটস ওয়াই আর কি শেয়ার করলাম। কেমন লাগলো আপনাদের কাছে? আর আপনাদের কাছে আমি আমার জানা মতো যেটা, যে পুরুষ মানুষের লাইফে আর কি শখের জিনিস চিরকাল থাকে না। পুরুষ মানুষ না, জীবনে প্রত্যেকটা মানুষেরই শখের জিনিসগুলো আর কি চিরকাল কখনোই কারোর সাথে থাকে না। তো জীবনের কোনো না কোনো অংশে যে তাদের শখের জিনিসগুলো তাদেরকে ত্যাগ করতেই হয়। তাই এটা নিয়ে আমার আর কি বিন্দু পরিমাণ কোনো আফসোস নেই যে আমার শখের জিনিস নেই। বাট এটা আমার কাছে ছিল অনেক লং টাইম, যত্ন করে আর কি অনেকদিন রাখছি, প্রায় 8টা বছর আমি আমার কাছে আর কি স্টিল রাখছি। 2 বছর চালানো হয় নাই, প্রায় 6.5 বছর ননস্টপ আমি এটা রাইড করেছি। 2 বছর তো বাইক চালাইছি। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা, হ্যাভ ফান, খোদা হাফেজ, পিস, আসসালামু আলাইকুম।